সমাজের মঙ্গল করবো, একজনকে বেশি থাকতে হবে। আমি একটু মন্দির বানিয়ে দেবো, এর জন্য আমি তোকে বাঁচতে হবে। সেই বাঁচার জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকু কিন্তু আমরা কিন্তু এটা করি না। আমরা কর্মটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, আর আমরা ভগবানকে অপশনাল রেখেছি। মন চাইলে করলাম, যখন সময় পেলে করবো না তো করবো না। ধর্মের ভাবে করার অবকাশ নেই। আমরা যে ভাবি যে আমি যদি কর্ম না করে আমি খাবো কি, আপনাদেরকে আমি একটা শিকারি কথা বলছি। তিনি কি করতেন, বনের দিকে ধরে তীর ধনুকে লেগে যত ধরনের পশু পাখি ছিল, মা এটি পিছনে বসে আছে, এই মায়েরা পিছনে বসে অনেক আলোচনা করছি, এর সঙ্গে আপনি তো চলে যাবো, মন করে তখন কথা বলবেন, একটু শুনি। সেই শিকারে তিনি পশু মেরে বধ করে তিনি আহার করেন। তিনি পশু মেরে বধ করে আহার করেন। তিনি একটু নিষ্ঠুর প্রকৃতির হয়। একদিন তিনি কিছু উড়ন্ত পাখি এবং কিছু পশুকে তীর মেরেছে, আর তারা ছটফট করতেছে, নারদ মুনি সেখানে যাচ্ছে। নারদ মুনি বললেন, আর হতে পারে প্রাণীগুলা ছটফট করছে, এত কষ্ট পাচ্ছে। আহারে, তখন ওই যে তীর মেরেছে দৌড়ে এসেছে। সে দৌড়ে এসে বলছে, এগুলো আমার, তুমি ধরবে না, তুমি মেরেছো না। দেখো তুমি যে মেরেছো ওটা কিন্তু তুমি যদি তাকে একবারে মেরে দিতে তাহলে তার কষ্ট কম। এখানে আদামের ভয়ে একটু উপরে গেলে ওদের কবেকার মনে দেরি বাজারে বিক্রি করবে। আর যদি আদা মারা থাকে ওইটা বিক্রি করতে গেলে বেশ টাকা দিতে হয়। নারদ মুনি বলল, আচ্ছা তুমি যে কর্ম করো কত কষ্ট হচ্ছে না, আমার কাজে এই কাজটা ছাড়তে পারো না। আমি জন্ম নিয়েছি এখানে, এই কাজটা যদি আমি ছেড়ে দেই তাহলে আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। অনেক কাজ আছে, এই প্রাণী হত্যা তোমার যে পাপ হচ্ছে